মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে ফ্রাইডে। আজকে অনেকগুলো ঘটনা পরপর ঘটবে, যেমন ফার্স্টে বন্টি মাসি আসছে আমাদের বাড়িতে, তারপরে আমি বিকেলবেলা যাচ্ছি বাড়িতে, কেন কি নিধি এসছে দিল্লি থেকে, ওর সাথে দেখা করব। কালকে দিনটা থাকবো, আর অভি কালকে সকাল সকাল বেরিয়ে যাচ্ছে বোলপুর, ও বিকেলে ফিরবে, আমিও বাড়ি থেকে বিকেলবেলায় চলে আসবো। তো প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, লাস্ট অব্দি সাথে থেকেও ব্লগটা। আর ক্রিস এখন নতুন একটা জিনিস শুরু করেছে, সেটা হচ্ছে ও বলছে সকাল আর বিকেল দুবেলায় নাকি স্যারলাক খাবে, আর অন্য কোনো মিল ও নেবে না। তো সেটা নিয়ে ওর সাথে এখন যুদ্ধ করে আমাকে ভুলিয়ে ভালিয়ে খাবার বানাতে হচ্ছে। কিন্তু ও সব বোতলগুলোই চেনে যে কোনটাতে স্যারলাক রাখা, কোনটাতে ডালিয়া রাখা, কোনটাতে সুজি রাখা, মানে এত বুঝে গেছে সব জিনিস এত তাড়াতাড়ি। ওকে ম্যানেজ করতে করতে আমারই অবস্থা খারাপ হয়ে আছে। তো যদিও এসে কোনো রিয়াক্ট করে খাবারটা দেখে, আমি সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। খাবে তুমি এবারে? তুমি এবারে খাবে? চলে এসো, এই দেখো এইটা খাবে মামাম, এইটা খাবে তুমি বাবার। এদিকে দেখো দেখো বাটিটা দেখো, পা দিয়ে কেন সরাচ্ছি, হাত দিয়ে সরা, পড়ে যাবি কিন্তু। আরাম পাচ্ছিস? তো আরাম পেতে হবে না, তুই তাড়াতাড়ি ওটা তোল, নি চলাই খেতে। তো সরা, ওটাই তো বলছি, বুদ্ধি খাটিয়ে কাজ কর, চেয়ারগুলো সরা। হ্যাঁ ব্যাস, অতটাও না। হ্যাঁ এবার ওটা তোল, তোল ভালো করে তুলে চেয়ারে রাখ, পরে আমি রাখবো। চেয়ারে রাখ, চেয়ারে রাখ। হ্যাঁ এবার চলে চলে, এটা খেয়ে নে, টেস্টিটা আছে। এটা কি বলতো, কি খাচ্ছিস বলতো আজকে? না এটা কি? আর মাংকি ভালোবাসিস? ডালিয়া সুজি এগুলো খেতে ভালোবাসিস? তাহলে কি খাবি, কি খাবি? স্যারেলাক? হ্যাঁ স্যারেলাক, স্যারেলাক রাত দিন স্যারেলাক। তুমি বড় হচ্ছ না। এখন বাবা জানলা এখন রিপেয়ারিং করছে, এই কয়েকটা পুডিং ছেড়ে গেছে, পুডিংগুলো লাগিয়ে দিচ্ছে। আর এইখানে ঝিঙ্কু বসে আছে রিল্যাক্স করে। ঝিঙ্কু সব ঠিক আছে তো? হিঙ্কি বয় পা দুলিয়ে দুলিয়ে ও একদম রিল্যাক্স করে। ভালো তো সব ঠিক আছে? সবাইকে মর্নিং বলে দাও। একটা একটা তাকিয়ে ফ্লাইং কিস দিয়ে দাও একটা। কি কি খেলিস? দালান অবিদা হচ্ছে। অবিদা? থাম্মি থাম্মি। থাম্মি থাম্মি? হ্যাঁ, তারপরে মনে পড়ছে না। মনে পড়ছে না? মনে করো মনে করো। আর কপিল দাদুর দোকান থেকে কি কি আনিস? এগরোল, তারপরে ক্রিম এগরোল। ক্রিম এগরোল? এগরোল, ক্রিম এগরোল। হ্যাঁ, আর ডোনাট আনিস না? হ্যাঁ, আইসক্রিম, ডোনাট। ডোনাট খাবো, ডোনাট। ডোনাট? কি আনতে বললে মামাকে কলকাতা থেকে? মা মনে পড়ছে না, মনে কর মনে কর মনে কর মনে কর। ব্যাটিটি বাস, এত বলো ব্যাটিটি বাস। এত বলো? আর মামাইয়া কি বললো? ঠিক আছে, আনবো কলকাতা থেকে। বাহ। যেহেতু কালকে বোলপুর যাচ্ছে আর ওখানে সুইমিং পুল আছে, তো ওখানে নেমে মস্তি করবে, সেই জন্য প্রিপেয়ার হচ্ছে। আর প্রিপেয়ার কিভাবে হচ্ছে জানো, দাঁড়া দেখাচ্ছি। বলবো সুইমিং পুলে নামার জন্য তুমি কি করছো? সেভ করছি বেয়ার চেস্টেড নাম্বার, বেয়ার চেস্টেড। এই হচ্ছে আম পাড়ার প্রস্তুতি। ওখানে যাবো। কি পড়েছে রে? তুই একটা পড়বি নাকি? তুই পড়বি একটা? তুই পড়ে ওখানে চলে যা, ময়দানে নেমে পড়। কেন পড়ে যাবি? কেন? তাই তোর জন্য তার একটা ছোট হেলমেট দেখ, দাদান গাছে উঠবে এখন, বুঝলি?
নিচের থেকে পারবে তো? হ্যাঁ, ও নিচের থেকে পারছে ওই লগা দিয়ে। কত আম ধরেছে দেখো গাছে। নিজের গাছ থেকে এইভাবে ফল পেড়ে খাওয়ার আনন্দ যাদের বাড়িতে গাছ আছে আর যারা এইভাবে পেড়ে পেড়ে খাও তারা সবাই রিলেট করতে পারবে। ওটা একটা দারুণ ব্যাপার। তা আমি যেহেতু আজকে বাড়ি যাবো ওই জন্য বাবা কয়েকটা আম পেড়ে দিচ্ছে, সেটা আমি নিয়ে যাব বাড়িতে। আর পাড়াতে তো টুকটাক মা দিয়েই থাকে প্রত্যেক বছর। আর আমাদের এই পাড়াতে প্রচুর আম গাছ এর ওর বাড়িতে, আর আমের কোয়ালিটিগুলো খুব ভালো, তো সবাই সবাইকে দেওয়া নেওয়া করে। তো মানে আমের সিজন এলে একটা আলাদাই ফিলিংস কাজ করে। আম খাবার গোটা বছরের একটা ওয়েট করে থাকা যে আম কখন খাবো আমরা। তো চলো আম পাড়া হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি কতগুলো আম পাড়া হলো। ক্রিস ওখানে অলরেডি একটা আম হাতে নিয়ে বসে আছে। এই যে যেটা দিয়ে ফুল পাড়া, ক্রিস ভীষণ ভীষণ এক্সাইটেড আম পাড়া দেখছে। বাবা দারুণ লাগছে। বা একটা আম পড়লো না? আর দাদানকে কেমন লাগছে হেলমেট পরে? ফাইনালি ক্রিস নিজে হাতে কলা খাবে বলেছে, আর দেখো সুন্দর খাচ্ছে। ছেলেটা বলো হয়ে গেছে। ওই দেখো, দেখেছো নিজে নিজে কলা খাচ্ছে কেমন। মামা গুড জব। দেখো দেখো, এই দেখো, তাকাও আমার দিকে, তাকাও। গুড জব। ক্রিসের স্নান টান কমপ্লিট। ক্রিস এখন একটা নতুন খেলা ও আবিষ্কার করেছে, অবিদা অবিদা, ও ঠামির সাথে খেলে। তো সেটাই এখন ও বলছে আমাকে খেলতে। হ্যাঁ হ্যাঁ, আর একটা কি খেলিস তুই? ঠাম্মুকে কি সাজতে বলিস? তুই ঠাম্মু সাজিস, আর ঠাম্মু কি সাজে? মানে তুই ঠাম্মু আর ঠাম্মু ও তো সাজে নাকি? নি ঠাম্মু কি বলে তোকে? হ্যাঁ কি বলে, কি বলে একটু বল, ঠিক করে বল। বেজিস? হ্যাঁ, তুই যখন ঠাম্মু হস তখন ঠাম্মু যখন ও তো হয় তখন ঠাম্মু তোকে কি বলে? হ্যাঁ আচ্ছা, তোকে এটা ঠাম্মু বলে ও তো হয়ে, আর তুই তখন ঠাম্মু হয়ে কি বলিস? আর সিরিয়াস একদম ক্যারেক্টারগুলো প্লে করে। আর এই দেখো এটা হচ্ছে ওইভাবে লাগায় নি। ক্রেনটা হচ্ছে, এটা ক্রেন ট্যাক্সিকে টানছে না ট্যাক্সি ক্রেনকে টানছে? ও সব উল্টো আর কি। ফাইনালি এই মাত্র বন্টি মাসি এলো। বলো মাসি, এতদিন পরে সে তোমার কেমন লাগছে বলো? ভীষণ ভালো লাগছে। কালকে থেকেই ঘরে ভীষণ ভালো লাগছিল যে কখন যাবো ওতোকে দেখবো। অনেকদিন পর এলে। অনেকদিন পরে এলাম, সত্যি খুব ভালো লাগছে। তাই না? আর প্রথম রামলাল্লার মূর্তিটাকে দেখলে কেমন লাগছে কর্নারটা? সত্যি না, আর একঘেয়ে ঘরে ভালো তো লাগে না। আর মায়ের এইদিকে হাসিটা দেখো। একদম এখন সেই ছোটবেলাকার কথা, সব স্মৃতি এখন সেই যে যার নিজের সংসারের। হ্যাঁ, আজকে তাহলে জমিয়ে দুপুরে গল্প করবে নাকি? ছোট বোনের বাড়িতে যাবো, ওখানে গিয়ে মানে এখন পরপর আড্ডা চলছে। একদম। কি গেম লাগাবো? কি গেম? আমি তো এটাতে জানি না এইসব কি এসছে। বন্টি মাসি কি গেম লাগিয়েছিল আমি তো জানি না। আর বাচ্চাদের গেম খেলতে নেই তো, ওই জন্যই তো আসছে না। এবার তোকে দেখা যাচ্ছে না ভিডিওতে, ঠিক করে আয়। এখানটায় ভিডিওতে আসছিস না, এই জায়গাটায় আয়, এই জায়গাটায়। হ্যাঁ বল এবারে বন্টি মাসি কি বলেছে? বন্টি মাসির ফোন তো আসছে না তো, তার মানে ফোন মনে খারাপ হয়ে গেছে। হয়নি? হয়নি? হ্যাঁ, কিন্তু আর চলছে না, আর গেম চলছে না। চলছে, চলো। এখনো শুতে আসছে, বন্টি মাসির সাথেই খেলছিল। তো বন্টি মাসি বললো চল তোকে আমি দিয়ে আসি কোলে কোলে, চলে এসছে। ফাইনালি মাত্র ঘুম থেকে উঠলাম, বাট এত গরম এসির থেকে বেরিয়ে না, তুমি হালাত দেখেই বুঝতে পারছো তোমরা যে কি পরিমাণ ভাব বেরোচ্ছে। এখন ক্রিসকে খাই দেবো, শুনতে পেলে ক্রিস স্যারলাক খাবে বলছে, একদম অন্য কিছু খেতে চাইছে না। আসলে ওটার একটু টেস্টটা বেশি ভালো, মিষ্টি মিষ্টি।
তো ওটাই ওকে দিই। আর মোটামুটি এই যে ওয়ানডের ব্যাকপ্যাক হয়ে গেছে। মারাও বেনারসিটি বেরোবে, তো মা ওই জন্য সন্ধ্যা সন্ধ্যা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, আমিও স্যান্ডা খাই দিই। তারপরে অভি আসবে, বেরিয়ে যাব। আর অভির তো কালকে বিশাল বড় দিন, অভি কালকে বোলপুর যাচ্ছে, আগেই বলেছি। ঠাম্মি বাইরে কোথায় বসবে? বাইরে কেউ নেই। হ্যাঁ স্যারেলাক দেবো তো, তার চেয়ারটাকে রেখে দে, চেয়ারটাকে ঠিক করে রেখে দে, সোজা করে রাখ, সোজা করে রাখ, বান্দরামি করিস না। পাপা এলে পাপাকে আমি হ্যাঁ একদম আজকে থাকবো তো রাতে, আজকে রাতে ওখানে থাকবো তো, সন্ধ্যেবেলায় যাব, রাতে থেকে কালকে সকালে থেকে বিকেলবেলা আসবো। স্যার একটা খাওয়াবো? ঠিক আছে খাওয়াচ্ছি। অভি এসেছিল বাট ওর কাছে অফিসের চাবি রয়ে গেছিলো, তো সেই জন্য ওটা আবার দিতে গেল। আমি এবার রেডি হব, তারপরে যাব। আর মা বন্টি মাসি ওরা গেল বাজারে। সো ফাইনালি রেডি হয়ে গেছি, এখনও অভি আসেনি, অভি আসুক তারপরে বেরোবো। তো সেই ফাঁকে কৃষকে জল খাই দিই একটু, এত গরম পড়েছে না, এত ঘাম হচ্ছে না, মানে শরীরটা একদম অস্থির অস্থির লাগছে। আর এসি থেকে যখন দুপুরবেলা বেরোচ্ছি সেই টাইমটা তো জাস্ট নেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে পুরো ভাপ একদম, মানে গোটা দিকটা ফার্নিশড হয়ে রয়েছে একদম। তো অভি চলে এসছে, অভি একবারে বিয়ার সেট করে আসবে বাড়িতে ইয়ের থেকে, তো কালকে ভালো করে এনজয় করবে। আর যাওয়ার আগে তো আমাকে ফোন করবেই, পৌঁছে তো মিস কল, ওগুলো তো আলাদা কথা, ভালো করে এনজয় করবে। তো চলে এসছি আবার আজকে, কালকে দিন থাকবো, মানে সকালে থাকবো, বিকেলে আবার চলে যাব। কালকে মানি ডল আসছে, ওদের সাথে একসাথে বেরিয়ে যাব। তো ওখানে দেখাচ্ছি কি করছে ওরা। আসবে রেডি হয়ে থাকতে বলো, ফোন করেছিল আমায়, রেডি হয়ে থাকতে। তো মা থাকবে, তো দিদি ভাইকে পেয়ে কেমন লাগছে বাবান? হ্যাঁ এই তো দিদি ভাইকে এতদিন পরে পেয়ে কেমন লাগছে? ও বাবা ও বাবা ও, একটা জড়িয়ে চুমু দিয়ে দে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওই ঘরে বসে বসে গল্প করছিলাম আমি, মা, বাবার, ক্রিশ। ওই ঘরে এখন আর দেখাচ্ছি না, কারণ কি রাত্রেবেলা যে যার মতো রিল্যাক্স করছে, তো সে কারণে নিয়ে যাচ্ছি না মোবাইলটা। তো ক্রিশ মানে মাঝখানে শুয়ে পড়েছে দিম্মি আর দাদাইয়ার নিয়ে, এখন গল্প করছে। আর আমি এবারে মশারিটা টাঙিয়ে তারপরে ওকে নিয়ে আসবো। তো আজকের এই ব্লগটা এইটুকুই। আসার পরে খুব একটা ভিডিও করতে পারিনি, কেন কি ভীষণ গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিধি অনেকদিন পর এসছে, ছোটো মাও এসেছিলো, সবার সাথে বিজি হয়ে গেছিলাম। তো যতটুকু পেরেছি তোমাদের জন্য ক্যাপচার করেছি, সেটাকেই এডিট করে তোমাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করা হবে। আশা করছি ভালো লাগবে। প্লিজ একটা কমেন্টে লিখে জানিও যে ব্লগগুলো কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে লাইক করো, সাথে থেকো, পাশে থেকো। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।